ওসমান হাদির স্ত্রীদের কাছ থেকে এই জামানার অনেক উস্তাজাদের শিক্ষা নেওয়া দরকার। ওসমান হাদির স্ত্রীর দিকে তাকাও, স্বামী গুলি খেয়েছে, গোটা দেশ স্বামীর জন্য পাগল হয়ে গিয়েছে, ওসমান হাদির জন্য গোটা দেশ কাঁপছে, ওসমান হাদির নিউজ হচ্ছে একটু পর পর, কিন্তু তার স্ত্রী একবারের জন্য মিডিয়ার সামনে আসে নাই, একটা সিঙ্গেল পিকচার তুলে নাই, একটা সাক্ষাৎকার পর্যন্ত দেয় নাই। আমাদের কত উস্তাজারা স্বামীর সামান্য দোষ খুঁজে পেলেই ফেসবুক লাইভে আসবে, স্বামী যা করছে না করছে রং চোটা করে, রং মিশিয়ে বানিয়ে বানিয়ে হলেও মানুষের সামনে প্রচার করবে, স্বামীর দোষগুণ মানুষের কাছে বলে বেড়ায়। এমন মহিলা আছে না নাই? ওসমান হাদির স্ত্রীর দিকে তাকাও, স্বামী গুলি খেয়েছে, গোটা দেশ স্বামীর জন্য পাগল হয়ে গিয়েছে, ওসমান হাদির জন্য গোটা দেশ কাঁপছে, ওসমান হাদির নিউজ হচ্ছে একটু পর পর, কিন্তু তার স্ত্রী একবারের জন্য মিডিয়ার সামনে আসে নাই, একবারের জন্য সাংবাদিকদের সামনে আসে নাই, একটা সিঙ্গেল পিকচার তুলে নাই, একটা সাক্ষাৎকার পর্যন্ত দেয় নাই। এটা হচ্ছে তার ঈমানি গায়রত, তার ব্যক্তিত্ব। ওসমান হাদির স্ত্রীদের কাছ থেকে এই জামানার অনেক উস্তাজাদের শিক্ষা নেওয়া দরকার, অনেক নারীদের শিক্ষা নেওয়া দরকার। স্বামীর বিপদ হওয়ার পরেও নিজের পর্দা নষ্ট করেনি। আমার ভাই, ওই যুবক, তার সামনে সে যার মাধ্যমে দিন পেয়েছিল তাকে হত্যা করে ফেলা হলো। যে আলেমের মাধ্যমে দিনের দাওয়াত পেয়েছিল ওই আলেমকে ধরে এনে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা, ওই আলেম শহীদ হয়ে গেলেন। এবার জালিম বাদশা এই যুবককে বলছে, যুবক, তুমি যদি এখন তোমার দিন থেকে ফিরে না আসো তাইলে তোমার উস্তাজের মতো তোমারও কিন্তু মারা হবে। আমার ভাই, দিনের মজা একবার যে পেয়ে যায়, দুনিয়ার কোন শাস্তি, কোন মৃত্যুদণ্ড দিয়েও আল্লাহর দিনের পথ থেকে তাকে সরিয়ে দেওয়া সম্ভব না। অবশেষে ওই আলেম তার হত্যার পরে, তার শাহাদাতের পরে এই যুবককে যখন অফার করা হলো, তুমি ফিরে আসো দিন থেকে, ঈমান থেকে ফিরে আসো, ওই যুবক তো রাজি হয় না। জালিম বাদশার দল এই যুবককে ধরে নিয়ে গেল পাহাড়ের উপরে। কিসে? পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবে, হত্যা করে ফেলবে। ওই যুবক আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আয় আল্লাহ তাআলা, আমার কোনো দল নাই, কোনো নেতা নাই, কোনো কর্মী নাই, আমার সাহায্য করার মতো কেউ নাই। তুমি যদি চাও এই জালিমের বাহিনীর হাত থেকে বাঁচাবার ক্ষমতা তোমার আছে না নাই? তুমি বাঁচায় দাও। এই দোয়া করার সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে পাহাড়ের উপরে। বাকি সৈন্যরা সব গড়ায় নিচে পড়ে মরে গিয়েছে, আর ওই যুবককে সহি সালামতে নিরাপদে আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিয়েছে। বাদশা দেখে বলল, আইনা সাহিবুক, তোমার বাকি সাথীরা কোথায়? যুবক জবাব দিল, কাফানিহিমুল্লাহ, আমার আল্লাহ তাআলা ওই সাথীদের জন্য, ওই জালিমদের জন্য যথেষ্ট হয়ে গেছে। বাদশা আবার আরেকটা ফোর্স ডাকলো, এই তোমরা আসো, এবার পাহাড়ে না, সমুদ্রে নিয়ে যাও। ইযহাবু বিহি ইলাল বাহর, সমুদ্রে নিয়ে যাও, সমুদ্রের মাঝখানে প্রচন্ড ঢেউয়ের মধ্যে তারে ফেলে দিবা, যদি ঈমান ছাড়ে তাইলে নিয়ে আসবা, আর নয়তো ফেলে দিবা। সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দিবে সমুদ্রে। আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত। আয় রব, এই জালিমদের বিরুদ্ধে তুমি আমাকে যেভাবে সহযোগিতা করার করে দাও। সাথে সাথে আল্লাহ তাআলা সুনামি আর ঘূর্ণিঝড় দিয়ে দিলেন সমুদ্রের মধ্যে। নৌযানটা ভেঙে তছনছ হয়ে গেল, সব জালিমের দল মরে শেষ হয়ে গেল, সলিল সমাধি হয়ে গেল। এই যুবককে আল্লাহ তাআলা নিরাপদে আবার পারে উঠায় দিলেন। বাদশা দেখে বলে, কি ব্যাপার, এখনো তুমি মরো নাই? বলে, না, কাফানিহিমুল্লাহ, তাদের জন্য আমার রব যথেষ্ট হয়ে গেছে, আর আমার জন্য আমার রব যথেষ্ট হয়ে গেছে। জালিম বাদশা বলল, আচ্ছা, তোমাকে কি আমি কোনোভাবেই মারতে পারবো না? কারণ তুমি যুবক,
দিনের দাওয়াত পেয়েছো, আর তোমাকে যদি হত্যা করা না যায় তাহলে গোটা সমাজের মধ্যে এই সত্যের দাওয়াতটা পৌঁছে যাবে, এটা আমি কোনোদিন হতে দিব না, তোমার হত্যা করাই লাগবে আমার। যুবক বলল, আমাকে হত্যা করতেই চান? বলে, হ্যাঁ চাই। যুবক বলছে, যদি আমাকে হত্যা করতে চান তাইলে আমার মতো করে করা লাগবে। নিজের মৃত্যুর ফাঁদ নিজে পেতে দিচ্ছে। যুবক বলছে, যদি আমাকে হত্যা করতে চান, আগামী কয়েকদিন পরে বিশাল এক জনসভা ডাকেন, রাজ্যের লক্ষ লক্ষ মানুষকে সেখানে একত্রিত করেন, এমন একটা মঞ্চ বানান, ওই মঞ্চে কেউ থাকবে না, শুধু আপনি আর আমি, আর লক্ষ লক্ষ মানুষ থাকবে মঞ্চের সামনে। বাদশা বলল, তারপরে আপনি তারপরে আমি কিছু কথা বলবো মঞ্চে দাঁড়িয়ে, আমার কথা শেষ হওয়ার পরে আপনি হাতের মধ্যে একটা তীর নিবেন, তীর নিয়ে বিসমিল্লাহে রব্বিল গোলাম, আল্লাহর নামে, এই যুবকের প্রভুর আল্লাহর নামে আমি হত্যা করছি, এ কথা বলে তীরটা নিক্ষেপ করবেন। তাহলে আমি শহীদ হয়ে যাব, মরে যাব, আমি আর থাকব না। তবে হ্যাঁ, বিসমিল্লাহ বলা ছাড়া, আল্লাহর নাম নেওয়া ছাড়া আমাকে আপনি মারতেও পারবেন না। এখন মানা তো লাগবে, কি আর করা। বিশাল জনসভার আয়োজন করা হলো, মঞ্চ বানানো হলো, সামনে লক্ষ লক্ষ মানুষকে আহ্বান করা হলো, জমায়েত হলো। ওই গণজমায়েতের মধ্যখানে স্টেজের উপরে ওই জালিম বাদশা আর এই বিপ্লবী যুবক। যুবক তার কথা মতো প্রথমে তো ফ্লোরটা সে পেয়েছে, এবার সে লক্ষ লক্ষ জনতার সামনে বলছে, আমার প্রিয় ভাইয়েরা, আজকের পরে হয়তো আর আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে না, তবে আমি আপনাদেরকে বলে দিয়ে যেতে চাই, আমাদের রব আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা মালিক আল্লাহ, আল্লাহর পথে থাকা লাগবে, ইনসাফের পথে থাকা লাগবে, সত্যের পথে থাকা লাগবে। এই বাদশা, সে যে নিজেকে রব দাবি করে, এটা মিথ্যা কথা। আপনারা এই বাদশার কথা মানবেন না, আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর পথে থাকেন। এই কথাগুলো বলার মধ্য দিয়ে জালিম বাদশা চিন্তা করলো, না, কথা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মেনে ফেলতে হবে। হাতের মধ্যে তীর নিয়েছে, যুবকের দিকে লক্ষ্য করে তীর ছুঁড়েছে। ওই তীরটা যুবকের মাথা পর্যন্ত গিয়ে নিচের দিকে পড়ে গেছে। জোরে বলবেন না? যুবক বলল, বাদশা, আমি আগেই বলেছি, শুধুমাত্র শক্তির পরীক্ষা দিয়ে তীর মারলে হবে না, বিসমিল্লাহ বলে মারা লাগবে। তুমি সাক্ষ্য দাও আল্লাহর নামে তুমি মারছ। বাদশা বলে, অসম্ভব, আমি যদি বিসমিল্লাহ বলি তাহলে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ সবাই বুঝাই যাবে যে আমি আসলে কিচ্ছু না। বিসমিল্লাহ বলা মানে তো আমি আল্লাহ স্বীকৃতি দিয়ে দিলাম, আমি বিসমিল্লাহ বলবো না। আবার তীর মেরেছে, তীরটা আগের মতো গিয়ে আবার নিচের দিকে পড়ে গেছে। যুবক বলল, আমি আগেই বলেছি, আল্লাহর সাক্ষ্য দেওয়া ছাড়া আজকে তুমি আমাকে হত্যা করতে পারো। অবশেষে ওই জালিম বাদশা পারগ হয়ে হাতের মধ্যে তীর নিয়ে বলল, বিসমিল্লাহ। কি বলল? আমার ভাই বিসমিল্লাহ বলে হাতের তীরটা যখন যুবকের মাথা বরাবর মেরেছে, সাথে সাথে তীরটা মাথার ভেতর দিয়ে ঢুকে গিয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে। যুবকের নিথর দেহটা আস্তে আস্তে মাটির দিকে হেলে পড়ছে, চোখটা বন্ধ হয়ে আসছে। আর এই যুবক তার সামনের লক্ষ লক্ষ জনতাকে উদ্দেশ্য করে বললেন, ও আমার দেশের ভাইরা, তার মানে আপনারা বুঝতে পারলেন, এই জালিম বাদশা যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহর সাক্ষ্য দেয় নাই, ততক্ষণ আমারে এসে মারতেও পারে নাই। যখন আল্লাহর নাম নিয়েছে, তারপরেই কিন্তু মারতে পেরেছে।